হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও জাদুকিট ই লার্নিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউটর এলএমএস ক্লায়েন্ট প্রজেক্টের ক্লাস 5 এর পার্ট 4। তো আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো কভার করব তা হচ্ছে, আমরা একটু এমএস ওয়ার্ডে যাই। দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লায়েন্ট যেহেতু একটু কোর্সের, তো আমি এখানে একটু বাংলা লিখেছি আপনাদেরও একটু আনন্দ দেওয়ার জন্য। তো মোটামুটি ক্লায়েন্টের জন্য 6টা কোর্স রেডি করেছি, যাতে করে এগুলো ডামি কোর্স আসলে এখানে পাবলিশ করা থাকলে ক্লায়েন্ট এগুলো চেঞ্জ করে নিবে, বাট পাবলিশ করা থাকলে ক্লায়েন্টের জন্য সুবিধা, ক্লায়েন্ট বুঝতে পারবে যে হ্যাঁ, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজটা করেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে, আজকের ক্লাসে আমরা কভার করার চেষ্টা করব হচ্ছে, ক্লায়েন্ট যে মেনু দিতে বলেছিল, যে ইনস্ট্রাক্টর পেজ দেখেছেন বা রেজিস্ট্রেশন পেজ দেখেছেন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, তারপরে কোর্সের পেজটি, সেটি আসলে কিভাবে আসবে, ওয়েবসাইটটিতে সুন্দরভাবে শো হবে, এবং কন্টাক্ট ইত্যাদি যাবতীয় বিষয়গুলো কিভাবে শো হবে ইত্যাদি বিষয়গুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এজন্য এখানে আমি কিছু ইমেজও রেডি রেখেছি, যাতে করে আমরা কোর্স ক্রিয়েট করতে পারি। তো কোর্সের এই পেজটি, এটিতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোর্সগুলো সুন্দরভাবে শো হয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে ব্যাকে চলে যাব। আমরা এই যে টিউটর এলিমেন্টস, এটার ভিতরে সেটিং এ যদি যাই, আমরা অন্যান্য বিষয়গুলো দেখতে পারবো, সকল পরিবর্তন, সংযোজন, বিয়োজন এগুলো করতে পারবো। তো আমরা আজকের টপিক অনুযায়ী আজকের ক্লাসে কোর্সগুলো রেডি করব। তো কোর্সে আমরা একটু চলে যাচ্ছি। তো এই যে ডামি কোর্সটি আমরা একটা করে দেখিয়েছিলাম পেজটি ক্রিয়েট করার সময় আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এটিকে আমি এখন এডিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স ডিজাইন, এটি কোর্স নেম, তারপরে হচ্ছে মেইন হচ্ছে এখানে বর্ণনা, সেটি আমরা এখানে সেট আপ করবো। তো বর্ণনাটি সেট আপ করবো, এজন্য মূলত আমি এখানে দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কোর্স ওভারভিউ কি থাকবে না থাকবে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো সুন্দরভাবে এখানে লিখে রেখেছি। আমি জাস্ট কপি করলাম এবং এইখানে আমি পেস্ট করে দিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন ফিচার্ড ইমেজ এবং ইন্ট্রো ভিডিও। যদি আমাদের ভিডিও দিতে চাই কোর্সটি সম্পর্কে, সেক্ষেত্রে আপলোড করে দিতে পারি, অথবা অ্যাড ফ্রম ইউআরএল, ইউটিউব থেকে একটি ভিডিও এনে আমরা এখানে লিঙ্ক বসিয়ে দিলে সেটি এখানে চলে আসবে। তো যাই হোক, আমরা সেটি করছি না, আমরা এখানে থাম্বনেইল এখানে যুক্ত করে দিব। দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা এটি ইমেজটি রেডি রেখেছি। ইমেজটি আমরা আপলোড করে দিলাম, কারণ সকল বিষয়ের আলাদা একটা সৌন্দর্য আছে। দেখতে পাচ্ছেন ফিচার্ড ইমেজটি এখানে চলে এসেছে। এরপরে যদি আমরা কোশ্চেন রাখতে চাই, এটি আসলে ক্লায়েন্টের জন্য প্যানেল করা আছে, ক্লায়েন্ট কোর্সটি পাবলিকের জন্য করবে কিনা। এখানে যদি দেখে মেক দিস কোর্স পাবলিক, নো এনরোলমেন্ট রিকোয়ার্ড, মানে এটা যদি করে দেওয়া হয় তাহলে কারো এনরোলমেন্ট ছাড়াই কোর্সটি করতে পারবে উইদাউট রেজিস্ট্রেশন। তো যাই হোক, এই সুইচগুলো আমরা ম্যান্ডেটরি না, এটা ক্লায়েন্টের ব্যাপার, ক্লায়েন্ট কি করবে। এবং ক্লায়েন্ট চাইলে এখানে ক্যাটাগরি যুক্ত করতে পারবে, তো আমরা সেটি করছি না, এগুলো ক্লায়েন্ট করে নিবে। এবং কোশ্চেন অ্যান্সার, আমরা যদি এখানে ক্লিক করি, এনাবেল কোশ্চেন অ্যান্সার সেকশন ফর দিস কোর্স, মানে কেউ কোশ্চেন করতে চাইলে করতে পারবে, সে সুইচটা অন করার সুযোগ রয়েছে। তো আমি জাস্ট এতটুকু দিয়ে আমি যদি এখানে নেক্সটে যাই, তাহলে দেখতে পাচ্ছেন কোন টপিক
টপিক্সের উপরে কোর্স টাইটেল আমরা এখানে লিখে দেই একটু গ্রাফিক ডিজাইন। তো টপিক আমরা এটা উল্লেখ করলাম, দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন। এর আন্ডারে যদি আমরা কোনো কুইজ রাখতে চাই, কুইজ রাখতে পারবো, অ্যাসাইনমেন্ট চাইলে দিতে পারবো। তো এগুলো ব্যাপার না, এগুলো ক্লায়েন্টের ব্যাপার, এগুলো ক্লায়েন্ট নিজে করে নিবে, আমরা জাস্ট আপডেটে ক্লিক করে দিচ্ছি। তো এবারে আমাদের এই যে কোর্সেস পেজটি, এটিতে কি পরিবর্তন আসলো সেটি আমরা একটু দেখবো, এবং সাথে সাথে শেয়ার অপশন কিন্তু এখানে যুক্ত করা রয়েছে। তো আমরা একটু এটাকে রিলোড দিচ্ছি, দেখব যে আমাদের এটি আপডেট হয়েছে কিনা। তো আসলে এখানে আসেনি। তো মুভ টু ট্রাস্ট, সেভ ড্রাফট, লিগ্যাসি মুভ। আচ্ছা, আমরা দেখব যে আসলে এটি কোনো ত্রুটি আছে কিনা। এখানে হচ্ছে সার্টিফিকেটের প্যানেল, এটি প্রো ভার্সন। ক্লায়েন্ট যদি টিউটর এলএমএসটি প্রো ভার্সন ইউজ করে সেক্ষেত্রে এটাই করতে পারবে। তো আমরা আরো একবার আপডেটে ক্লিক করে দেখি। এরপরে হচ্ছে আমরা ব্যাকে যাই একটু, কারণ আমাদের দেখতে হবে যে এটি, এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ নামে একটি অপশন রয়েছে। তো আমরা যদি এখানে পাবলিশে ক্লিক করি, এটি পাবলিশ আছে অলরেডি। আমরা এখানে এডিট, আমরা দেখতে চাচ্ছি যে এটি পাবলিশ, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই। তো আমরা যদি অ্যাপ্লাই ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করতে হবে এবং এটি পাবলিশ করব কিনা এটা অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে বিফোর প্রসিড ইয়েস আই এম শিওর, আমরা এটা ক্লিক করলাম। এবারে আমরা এটিকে ভিউ করতে চাইলে ভিউ করতে পারব। দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে গ্রাফিক ডিজাইন টাইটেল আসছে, যেহেতু আমরা কোনো ক্যাটাগরি দেই না এজন্য আনক্যাটাগরি এসেছে, এবং ফিচার ইমেজটি ডিসপ্লে হচ্ছে, এবং এটি ইন্টারমিডিয়েট লেভেলের ছিল, এবং এখান থেকে কোর্সটি কিন্তু ডিসপ্লে হচ্ছে, এবং কোর্সের বর্ণনা যা ছিল সেটি সুন্দরভাবে বর্ণনা হচ্ছে। এবারে আমরা যে কাজটি করতে চাচ্ছি, আমাদের পেজটাকে একটু রিলোড দিয়ে দেখি আসলে এখানে এসেছে কিনা, এইখানে এসেছে কিনা সেটি একটু একসাথে দেখতে চাই। আমি ড্যাশবোর্ডে চলে যাই আবারও, আমি দেখতে চাচ্ছি যে আসলে সমস্যাটা কোথায়, যে সব ঠিক আছে কিনা, না ঠিকঠাক মতো কাজ করছে, না কোনো প্রবলেম আছে সেটি একটু চেক করছি। তো দেখতে পাচ্ছেন ওখানে এটি এনাবেল হয়েছে, বাট এই যে এডিট করলাম, এডিট করার পরে সেটি কিন্তু আসলে দেখি আমরা ক্লিক করে, সেটি কিন্তু এইখানে চেঞ্জ হয়নি। হ্যাঁ, এটি কিন্তু এখানে আসেনি। যাই হোক, এটি আমি ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিব, নো প্রবলেম। প্রথমে কিন্তু এটি এই কাজ করছিল না। এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ। হ্যাঁ, আমরা পাবলিশে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো এবারে দেখতে পাচ্ছেন পাবলিশ, তার মানে আমাদের একটু সেটিংগত ভুল হয়েছিল যার কারণে এটি আসেনি। এবারে যদি আমরা চাই যে এই যে পেজটি মূলত এখানে তো সব কোর্সগুলো আসবে চলে, তো সেটি আসছে কিনা, ভিউ কোর্স, আচ্ছা কোর্সেস ভিউ, আমরা এখানে দেই, দেখতে পাচ্ছি যে এখানে ক্লিক করার পরেও আমার মনে হচ্ছে এখানে ক্যাশ জুম আছে, এমনটা হতে পারে। আমি একটু অন্য একটি ব্রাউজারে গিয়ে একটু ট্রাই করি, দেখি আসলে আমাদের পরিবর্তনটি হলো কিনা। হ্যাঁ, আসলে আমরা যেটা সন্দেহ করেছিলাম ঠিক তাই, ওখানে প্রচুর ক্যাশ জমেছিল যার কারণে এটি কিন্তু এখানে আসছিল এখানে, বাট এখানে কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাইনি। আর যখনই লিঙ্কটা নিয়ে অন্য জায়গায় পেস্ট করলাম, এবার খেয়াল করবেন আমি কিন্তু এখানে গ্রাফিক্স ডিজাইন সহ নেইনি, আমি নিয়েছি কোনটুকু, আমার টার্গেট এই যে কোর্সেস নামে একটা পেজ আমাদের,
এই এতটুকু নিয়েছিলাম, জাস্ট এতটুকু নিয়েছিলাম। এখানেও দেখতে পাচ্ছেন কোর্সেস। যখনই আমরা এখানে ক্লিক করব ভিউ করার জন্য বা ইউজার ক্লিক করবে, ঠিক তখন এখানে কিন্তু গ্রাফিক্স ডিজাইন লেখাটা বা ক্যাটাগরি শো করবে। তো আমরা এখানে ক্লিক করলাম, তখন দেখতে পাচ্ছেন ডিটেলস শো করে এবং এনরোল করার ব্যবস্থা কিন্তু এখানে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা কিন্তু এই পর্বের মাধ্যমে আমরা একটি কোর্স রেডি করে ফেললাম। তো এই একই পদ্ধতিতে আমরা পরবর্তী কোর্সগুলো আমরা একটু রেডি করে ফেলি, যেহেতু আমরা এই পর্বে আমি চাইছিলাম যে আপনাদেরকে দেখাতে যে এই কোর্সগুলো আসলে কিভাবে ক্রিয়েট করে। তো একটি অলরেডি আপনারাও শিখে ফেলেছেন। এই ধরনের কার্যক্রম আপনাদের লাগলে আপনারাও কিন্তু করতে পারেন, শুধু ক্লায়েন্টের জন্য যে আমরা কাজ করব ব্যাপারটা এমন নয়। তো এইখানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের উপরে আমি আমি একটু এমএস ওয়ার্ডে যাই। এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তার মানে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আমি এইখানে কপি করে কোর্সের নাম দিয়ে দিলাম ওয়েব ডেভেলপমেন্ট। এবং এইখান থেকে যে কাজটি করব, কোর্স ওভারভিউ থেকে শুরু করে আমরা কোর্সের ওভারভিউটা নিয়ে যাব। দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, এখানে থাম্বনেল ইমেজটি দিয়ে দিব ঠিক আমাদের মতো করে। ক্লায়েন্টও কিন্তু এই কাজটি করবে। তো যেহেতু আমাদের সিস্টেম অলরেডি রেডি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেভাবে চেয়েছে সেগুলো ধাপে ধাপে আমরা প্রায় করতে সক্ষম হচ্ছি। এবং দেখতে পাচ্ছেন এটি ওয়েব ডেভেলপমেন্টের একটি বিষয়। আমরা কোশ্চেন অ্যান্সার এটা অন রাখবো কিনা, এবার একটু অন রেখে দিলাম। তারপর হচ্ছে শিডিউল পোস্ট করা যায়, শিডিউল পোস্টের অপশন আছে, সেটি করলাম না, আমরা জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের দ্বিতীয় কোর্সটি চলে আসার কথা। আমি যদি একটু এখানে রিলোড দিই, আমি এখানে এখানে যদি এইখানে যদি একটু রিলোড দেই, দেখতে পাচ্ছেন ঠিক তার পাশে সুন্দর করে কিন্তু এইখানে ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক্যালি কিন্তু চলে আসছে। কিন্তু আমরা যদি ওয়েবসাইটের ভিতরে যাই, সেটি একটু লক্ষ্য করবেন। আমরা যদি ওয়েবসাইটটির ভিতরে যাই, এটি না, আমরা হচ্ছে এখানে যাব, এটিকে একটু কেটে দিয়ে আমরা এখানে যাব। এখানে কিন্তু উঠে এসেছে হ্যালো ওয়ার্ল্ড। আসলে আমাদের সিস্টেম ঠিক আছে, রেজিস্ট্রেশন পেজ আছে, সব ঠিকঠাক মতো কাজ করছে, বাট এইখানে ওয়েবসাইটে যখন আসবে ক্লায়েন্টের ওয়েবসাইটটিতে, তখন সেখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না। যাই ব্যাপার না, সেগুলো আমি সবই দেখিয়ে দিব। সেগুলো এখন শো করছে না কারণ আমরা শো করাইনি, এই জন্য। যাই হোক, এবারে আমরা ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি। এবারে নিউ কোর্সে চলে যাব ধাপে ধাপে। আমার টার্গেট হচ্ছে ধাপে ধাপে 6টি কোর্স এখানে যুক্ত করব, কারণ আমরা ক্লায়েন্টের কাছে এমন ভাবে প্রেজেন্ট করব যাতে করে ক্লায়েন্ট দেখে বুঝে যে হ্যাঁ, যে তার কাজটা আমরা প্রপারলি করেছি। তো যাই হোক, কোর্স ওভারভিউ এখান থেকে চলে আসবো। তারপরও আমরা যখন সাবমিট দিব ফাইনালি, তার আগে এই টোটাল সিস্টেম কাজ করে কিনা সেটি একবার চেক করে নিব। এটি মোশন গ্রাফিক্স এর থাম্বনেইল বা ফিচার্ড ইমেজ আমরা এখানে থেকে আপলোড দিব। এখানে দেখতে পাচ্ছেন এই যে মোশন গ্রাফিক্স এর একটা ডিজাইন আমরা রেডি রেখেছি। তো ডিজাইনটি এখানে আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটিও ফ্রি, এখান থেকে পাবলিশে ক্লিক করে দিচ্ছি। হয়ে গেল আমাদের আরেকটি কোর্স। আবার ব্যাক করে দিচ্ছি, এবার চেক করব পরে, কারণ হচ্ছে সবগুলো একসাথে আমি সেট আপ করে নিচ্ছি। কারণ এই কোর্সগুলো সেট আপ করার পরেই আমরা মেনু ও এবং ক্লায়েন্ট যে পেজগুলো দিয়েছে সে পেজগুলো আমরা করেছি, বাট সেটি আসলে আমাদের ওয়েবসাইটে কেন শো করে না সেটি চেক করব। হ্যাঁ, সেটি সেট আপ করবো। চেক অলরেডি আমরা করেছি, বাট সেটি কাজ করছে না, আমরা দেখতে পেলাম।
তো সেটি আমরা এখানে সেট আপ করার চেষ্টা করব। তো যাই হোক, ধাপে ধাপে বর্ণনা আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বাড়তি একটি অংশ এটা চলে এসেছে, এটি আসলে রাখতে চাচ্ছি না, দেখি এটা যায় কিনা। আচ্ছা, এখানে এটি হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট, এটিরও যথারীতি আমরা থাম্বনেইল এখানে আপলোড করে দিচ্ছি এই যে অ্যাপস ডেভেলপমেন্টের উপরে। সকল কিছু ডিপেন্ড করে কিন্তু টাইটেল, ডিসক্রিপশন, তারপরে হচ্ছে থাম্বনেইল ডিজাইন, ফিচার্ড ইমেজ, ইন্ট্রো ভিডিও ইত্যাদি যাবতীয় বিষয়গুলো যখন নিখুঁত থাকবে, ইন্টারেক্টিভ থাকবে, তখন কিন্তু এমনিতেই ক্লায়েন্ট হোক কিংবা আমাদের ওয়েবসাইট হোক সবকিছু এমনিতেই ভালো লাগবে। আরো দুটি কোর্স আমরা যুক্ত করব, তো সেটি আমরা যুক্ত করে নিচ্ছি। কি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর উপরে একটি কোর্স যুক্ত করে দিব। তো এভাবে যদি চান আপনারা নিজেদের মতো করে কোর্স তৈরি করবেন, সেটি কিন্তু ইজিলি এইভাবে তৈরি করে আপনারা সেল করতে চাইলে করতে পারেন কিন্তু। তো যাই হোক, এটি আসলে কাজ যে এতটুকু বিষয় বিষয় এমন না, আসলে কাজের কখনো শেষ নেই। এটি হচ্ছে আজ ডেভেলপমেন্ট ছিল সম্ভবত, না এটা ডিজিটাল, আমরা উম, এটাকে চেঞ্জ করে দেই, ডিলেট ডিলেট এডিট, আমরা ইমেজটাকে ইমেজটাকে আচ্ছা, আমরা এই কোর্সটাকে আমরা এডিট করি। আমরা এখান থেকে হচ্ছে এডিট, এই যে দেখতে পাচ্ছেন, যদি এমন হয়ে যায় যে আমি এডিট করার প্রয়োজন পড়ে আমরা কিন্তু এডিট করতে পারবো। তো কোর্সটির নাম নিউ কোর্স উঠে আছে। এবার আমরা বর্ণনাটাকে এখানে পেস্ট করে দেই এবং শিরোনামটা কিন্তু আবার মুছে গিয়েছে। এটি ডিজিটাল মার্কেটিং ছিল, আমরা ডিজিটাল মার্কেটিংটাকে আবার দিয়ে দিব। এবার হচ্ছে থাম্বনেইল ইমেজ, আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর ইমেজটি আপলোড করব। সেটি দেখতে পাচ্ছেন, এই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর এই ইমেজটি এবারে আপলোড হয়ে গেলে আমরা এটিকে পাবলিশ করে দেব। দেখতে পাচ্ছেন পাবলিশ, আমরা পাবলিশ করে দিলাম। এর পরবর্তী ধাপে হচ্ছে আমরা সবগুলো পাবলিশ অবস্থায় পাচ্ছি। আরেকটি কোর্স আমাদের বাকি আছে, কারণ সব সময়ের ক্ষেত্রে আমরা যে কোনো ওয়েবসাইটের কাজই করি না কেন, প্রত্যেক ওয়েবসাইটে কাজ করতে গেলে আমরা এরকম ডামি ডাটা অ্যাড করে ক্লায়েন্টকে প্রেজেন্ট করব, যাতে করে ক্লায়েন্ট বুঝে যে না, তার ওয়েবসাইটটি দেখতে এত সুন্দর, এইরকম আছে, এইরকম ডিজাইন, কোথায় কোন ফাংশন আছে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো যেন ক্লায়েন্ট বুঝতে পারে। এবং আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে ক্লায়েন্ট কিন্তু ডলার খরচ করে আমাদের কাছ থেকে কাজ করাচ্ছেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট যেভাবে বলবেন আমাদের কাজটি আসলে সঠিক ওয়েতে সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে ফলো করেই ধাপে ধাপে আমরা করার চেষ্টা করব। যদি কোনো একটু জায়গা ভুল হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে কাজটা ক্যান্সেলও করে দিতে পারে, তো সেই ব্যাপারেও আমাদের কিন্তু দৃষ্টি রাখতে হবে। তো যাই হোক, এইখানে অলরেডি ধাপে ধাপে 6টি কোর্স কিন্তু আমি পাবলিশ করে ফেলেছি। এবার আমি একটু একসাথে চেক করে দেখি যে আসলে কোর্সগুলো এসেছে কিনা। আচ্ছা, এখান থেকে আমাদের এটি ছিল ছিল হচ্ছে কোর্সেস নামে, দেখতে পাচ্ছেন কোর্সেস নামে ছিল। ওয়াও, দেখতে পাচ্ছেন যে 6টি কোর্স ক্লায়েন্টও মূলত তার কোর্সগুলো এভাবে যুক্ত করবে, এটি চলে এসেছে। এইবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে আসলে কোর্সটি দেখতে পাই না এবং মেনু দেখতে পাই না, সেটি আমরা দেখব যে কিভাবে
সমাধান করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপিয়ারেন্স রয়েছে এবং এখান থেকে কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজে চলে যাওয়ার পরে মূলত আমরা এই যে হোম পেজ সেটিং এখানে চলে যাব এবং এই স্ট্যাটিক পেজ আমরা এখানে চলে যাব এবং হোম পেজে কোন পেজটি আমরা দিতে চাই সেটি আমরা এখান থেকে দিব, সেটি হচ্ছে কোর্সেস। তাহলে দেখবেন যে এই কোর্সেসটি দেওয়ার কারণে আমাদের কোর্সেস পেজটিতে যতগুলো কোর্স আছে সেগুলো কিন্তু আমাদের হোমে চলে আসবে, সরাসরি হোমে আমরা দেখতে পারবো। তো আমরা এই দেখতে পাচ্ছেন কোর্সেস পেজটিকে ধরিয়েছি এবং এখানে সেভ করে দিয়েছি এবং কি পরিবর্তন হলো আমরা একটু পরে দেখব। তার আগে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটু কেটে দেই, আমরা মেনুটা ঠিক এখানে আসব। তারপরে হচ্ছে এই যে মেনু সেকশনটি রয়েছে মেনুর ভিতরে আমরা একটা ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজগুলো এইভাবে শো হয়ে আছে। মেনুর আমরা একটা নাম দিব, নাম দিলাম LMS মেনু। আমরা মেনুর একটা নাম দিব এবং ক্রিয়েট মেনু, যখনই ক্রিয়েট মেনুতে আমরা ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো পেজ ছিল সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। ড্যাশবোর্ড, ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন, যেখানে যেটা দরকার। তো এখান থেকে আমরা কি কি নিব দেখতে পাচ্ছেন আমাদের কোর্সের এটা তো সব করাই থাকবে। কার্ড, চেক আউট, ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, যা যা নিতে চাই আমরা সেগুলো আমরা ভিউ অলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কোর্সেস, তারপর হচ্ছে কার্ড, চেক আউট, ড্যাশবোর্ড, ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এগুলো আমরা এখানে সোয়াপ করে দেব। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কাস্টম একটা লিঙ্ক তৈরি করে এখানে একটা হোম পেজ করে দিব। আমরা এখানে লিখে দিব হোম, দেখতে পাচ্ছেন হোম। এরপরে এই যে ওয়েবসাইটটির অ্যাড্রেসটি রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে দিব। এরপর হচ্ছে অ্যাড টু মেনু, তার মানে দেখতে পাচ্ছেন এটি একটু হোম পেজ হয়েছে এবং এটি উপরে ড্র্যাগ ড্রপের মাধ্যমে দিয়েছি কোর্সটা এখানে। তারপরে হচ্ছে কোর্সেস এখানে ড্যাশবোর্ডে যেতে ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন, অবশ্য ড্যাশবোর্ডে গেলেই রেজিস্ট্রেশন ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন আলাদাভাবে দরকার পড়ে না এবং সিম্পল পেজ এটিকে আমরা রিমুভ করে দেই অথবা আমরা একটি ব্লক পেজ হিসেবে রাখতে পারি। এবারে যদি আমরা সেভ মেনুতে ক্লিক করে দেই তাহলে কি ঘটে, আমরা একটু সরাসরি আমাদের ওয়েবসাইটটিতে এখন যাব। দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটটিতে আমরা চলে এসেছি। আসলে এখানে কাজ জমেছে। আমরা যদি এখানে যাই, একটু আমাদের ওয়েবসাইটটিতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এটি চলে আসার কথা কিন্তু কেন আসেনি সেটি আমরা একটু চেক করে নিচ্ছি। তো মেনুগুলো আসলে এখানে আমরা কিন্তু এটিকে সেট আপ করিনি, আসলে অটোমেটিক্যালি হেডারে যাবে কিনা সেটি আমরা দিয়ে আমরা সেভ করে দিয়েছি। এবারে আমরা পরিবর্তনটি লক্ষ্য করব। আমরা যদি একটু রিলোড দেই তাও একটু কাজ করছে না। আচ্ছা, দেখতে হবে আমাদের লোকেশন হেডার, আমাদের এই কাস্টম মেনু যেহেতু এটি আসলে হ্যালো এলিমেন্টরের একটি থিম, আমরা এলিমেন্টর দিয়ে আমরা মেনুটি এখানে সেট আপ করিনি বিদায় এখানে কিন্তু শো হচ্ছে না। কারণ সেই বিষয়টি দেখতে পাচ্ছেন এটি চলে এসেছে কিন্তু তাও আবার কোর্সটি এখানে কোর্স পেজটি ডাইনামেটিক্যালি এখানে শো হচ্ছে না। তো এখানে যদি কোর্সে ক্লিক করি তাহলে এটি কাজ করছে না। ড্যাশবোর্ডে ক্লিক করলে কাজ করছে না। তারপরে হচ্ছে ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন কাজ করছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন কাজ করছে, বাট অন্য অন্য বিষয়গুলো কাজ করছে না। যাই হোক, এই বিষয়গুলো আমাদের রেডি আছে। এখানে কোথায় কোন সেটিং প্রবলেম সেই বিষয়গুলো আমরা হোম পেজটা কিন্তু ঠিকই কাজ করছে ইত্যাদি যাবতীয় বিষয়গুলো এখন এইখানে সুন্দরভাবে ডিসপ্লে করানোর জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে হেডার সেকশন, তারপরে লোগো মেনু, তারপরে এইখানের যে কোর্স পেজটি, তারপরে ফুটার এরিয়া
ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আমরা এলিমেন্টরের যে পেজ বিল্ডার রয়েছে সেটি দিয়ে করব। কেননা এখানে হ্যালো এলিমেন্টর যে থিমটি সেটি শুধুই একটি হালকা ধরনের থিম, যেখানে কাস্টম ভাবে সকল কাজ করতে হয়, তা না হইলে এই কাজগুলো এভাবে হয় না। যাই হোক, বর্তমানের এই ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাসে আমি দেখাবো এই মেনুগুলো কিভাবে সেট আপ করে পেজে নিয়ে আসতে হয়। ধন্যবাদ সবাইকে।